হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করবো আবারও একটা হোয়াটে ডিনার ডে, এই 8:30 মতন। আর আমরা এখন খালি পেটে যেটা আমি খাবো সেটা হচ্ছে গরম জল, আর হচ্ছে তার সাথে এখানে রয়েছে ডেটস। তো এখানে অর্ঘের আর পপিন্সেরও রয়েছে। গরম জলটা ওকে আমি পপিন্সকে এখন দিচ্ছি না, যেহেতু এখন বেশ গরম আছে তাই জন্য। আর আচ্ছা, অনেকগুলো কমেন্ট এসেছে যে পপিন্সের বয়স কত। পপিন্সের বয়স এখন 18 মাস, মানে 1.5 বছর। আর ও হাঁটতে এখনো পারছে না, এটা তোমরা অনেকে জিজ্ঞেস করেছো। হ্যাঁ, ও একটু দেরিতে হাঁটা শুরু করেছে। ও 1.5 বছর কমপ্লিট হলো আর তারপরে ও পুরোপুরি ভাবে হাঁটতে শিখেছে। তো এটা খুবই নর্মাল। দেখো, তোমাদেরকে হেঁটে দেখিয়েও দিলে একটুখানি। মাম্মার কাছে চলে যাও। চলে এসো। হাঁটতে শিখেছে বলেছি, যেই বুঝতে পেরেছে যে হাঁটতে হবে। তো আমরা ডাক্তারকেও, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমরা ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম, ওটা নিয়ে আমরাও একটু চিন্তাতেই ছিলাম। তো ডাক্তার বলেছিল যে 21 মাস বয়স অবধি বাচ্চা যদি পারে তাহলে নর্মাল, তারপরে যদি না পারে তখন সেটা চিন্তার বিষয়। তো তার আগে মানে 1.5 ইয়ার্সেই ও হাঁটতে পেরে গেছে। তো এই যা, এইটা হানা। বলো। আজকে ব্রেকফাস্টে খাচ্ছি পনির স্যান্ডউইচ। আর এটা রেসিপি আমার চ্যানেলে অনেকবার দিয়েছি আমি, সেই জন্য আর শেয়ার করলাম না। আর আমার সাথে পপিন্সও একটু টেস্ট করেছে আজ। মিড মর্নিংয়ে খাচ্ছি ম্যাঙ্গো লস্যি। এখন তো গরমকাল, তো ম্যাঙ্গো লস্যি আমি প্রায় সপ্তাহে 3-4 বার খেয়েই নিই। তো আমের পাল্পটা আমি বের করে নিয়েছি একটা ব্লেন্ডারের মধ্যে, তারপরে টক দই দিয়ে দিয়েছি পরিমাণ মতন, আর দিয়েছি একটু বিট নুন আর চাট মশলা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এটা রেডি। চলো এবার লাঞ্চটা বানিয়ে ফেলি। লাঞ্চ আমি একসঙ্গে 3টে রান্না করছি। প্রথমে আমি এখানে শাক বানাচ্ছি। শাকের জন্য আমি একটু সর্ষের তেলের মধ্যে বাদাম আর বড়িটা ভেজে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলো ভেজে তুলে নেব। বেগুনগুলো বেশ নরম হয়ে গেলে তুলে নেবো। আর অন্যদিকে বেগুনটা ভাজা হচ্ছে, আমি এদিকে রুই মাছ পোস্ত বানাচ্ছি। এটা রুই মাছ নয়, কাতলা মাছ ছিল। তো কাতলা মাছটা আমি ভাজতে দিয়ে দিলাম নুন হলুদ মেখে। আর শাকটার জন্য আমি এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে শাকটা দিলাম, তার মধ্যে একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো ওই সেম অয়েলেই বেগুনটা তুলে নেওয়ার পর। আর নুনটা দিলে শাকটা বেশ মজে যাবে। ঢাকনা চাপা দিয়ে হতে দেবো। অন্যদিকে মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিয়ে ওখানে আমি কালো জিরে দিচ্ছি আর একটু চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি, তার মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেবো। দিয়ে অ্যাড করছি টমেটো কুচি আর দিচ্ছি একটু স্বাদ মতো নুন, দিয়ে ঢাকনা চাপা দিয়ে টমেটোটা হতে দেবো কিছুক্ষণ। হয়ে গেলে তারপর একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবো, তারপর একটু ভেজে নিয়ে অ্যাড করে দেবো সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্ত বাটাটা একটু ভালো করে ভেজে নেবো, বেশি ভাজবো না, তেতো হয়ে যেতে পারে। দিয়ে জল দিয়ে যতটা গ্রেভি রাখবো সেই অনুযায়ী দিয়ে ফুটিয়ে নিয়ে মাছগুলো অ্যাড করব। আর এটা ঢাকনা চাপা দিয়ে হতে দেবো। অন্যদিকে শাকটা থেকে জল বের করে দিয়েছে, তো মোটামুটি শাকটা হয়েও গেছে। তো আমি বেগুনগুলো অ্যাড করে দিলাম, তার মধ্যে হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। বেগুন আর শাকটা যখন একদম ড্রাই হয়ে যাবে তখন ভেজে ভেঙে রাখা বড়িটা আর ভেজে রাখা বাদামটা অ্যাড করলাম। শাকটা রেডি হয়ে গেছে, ওই কড়াইটাই ওয়াশ করে নিই। ওর মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে জিরে এলাচ আর লবঙ্গ ভালো করে ভেজে নিয়ে কেটে রাখা পটল আর আলুটা দিয়ে দিলাম, তার মধ্যে নুন হলুদ দিয়ে ঢাকনা চাপা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভাজতে দেব।
অন্যদিকে কাতলা মাছের যে ঝালটা করেছিলাম ওটা রেডি হয়ে গেছে। আর এখানে পটলটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে এখানে মশলা অ্যাড করে দিচ্ছি। আগের দিন আমি ডিমের ঝোল বানিয়েছিলাম, তো মশলা আমি একটু বেশি করেই করে নিয়েছিলাম যাতে আমার একটু ইজি হয়। তো সেই মশলাটাই এখানে অ্যাড করে দিয়েছি যেরকম নর্মাল ডিমের ঝোলের হয়। আর পটল আলু একদম সেদ্ধ হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, এটা একদম রেডি। তো এখন লাঞ্চ করছি। লাঞ্চে আছে ভাত, শাক ভাজা রয়েছে, এখানে রয়েছে পটলের কষা। শাকটা খুব ভালো হয়েছে। বিকেলবেলা আমরা মাসি বাড়ি গেছিলাম, তো ওখানে গিয়ে দিদিভাই আমাদেরকে চিকেন এগ চাউমিন খাইয়েছে, তার সাথে মিষ্টিও ছিল। আর সেটা শ্যুট করা হয়নি কারণ অনেক দিন পর মাসি বাড়ি গেলাম, সবার সাথে অনেক গল্প করছিলাম, আড্ডা মারছিলাম, তো সেইভাবে আর খাওয়ারটা শ্যুট করা হয়নি। আর পপিন্স ওখানে গিয়ে প্রথমটা একটু কাঁদছিল, তারপর সবাইয়ের সাথে খুব মজা করেছে, সবাইকে গান শুনিয়ে দিয়েছে, খুব মজা করেছে ও। ভালো ওখানে বান্ধবী হয়েছে, ভালো গার্লফ্রেন্ড হয়েছে, এখনো হয়নি, এখনো হয়নি, বেড়াতে গিয়েও হয়নি। কিছু করবি না? না না আমি ধরে আছি, ওকে ওটাই করতে দে। না না ঠিক আছে, করুক না, করবে না, করবে হ্যাঁ হাত ছাড়াও। বাবা আরেকটা গান করো, আরেকটা আরেকটা করো, ভালো করে গান করো। কি হলো, কি হলো, গান করো।
বাড়ি ফিরে আর কিছু সেরকম খেতে ইচ্ছে করছিল না, তো অর্ঘ্য বললো একটু মুড়ি মাখো, মুড়ি আর চা খাবো, একটু লাইটও হবে, সেই জন্য আমি মুড়ি মাখার জন্য যেগুলো দরকার হয় সেগুলো কেটে নিয়েছি। একটু চাট মশলা দিয়েছি, বিট নুন দিয়েছি, লেবু রস দিয়েছি আর চানাচুর দিয়েছি, দিয়ে মুড়িটা দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি, ব্যাস রেডি। আমার এরকম মাঝে মাঝে ইচ্ছে হলেই আমি রাত্রেবেলা মানে ডিনারে মুড়ি মাখা আর চা খেয়ে নিই, আমার ব্যাপক লাগে খেতে, মানে যখন কিছু বানাতে ইচ্ছে করে না, কারণ রোজ দিন রান্না করতে সত্যিই ভালো লাগে না, তখন আমি এরকম করি। তোমরা কারা কারা ডিনারে মুড়ি খাও আমাকে একটু কমেন্ট করে জানিও, কারণ আমি এরকম কিনা আমি সেটা জানতে চাই যে তোমরাও খাও কিনা ডিনারে মুড়ি। ভালো লাগছে খেতে। খাবি? গরম গরম চা আর এরকম মুড়ি মাখা খেতে দারুণ লাগে। আর এখন ডিনার করছি, আর আজকে এখানেই আমি এন্ড করছি হোয়াট আই ইট ইন আ ডে। তোমরা দেখলে সারাদিন আমি কি খেলাম কি না খেলাম, জন্য আমি এখানেই এন্ড করছি হোয়াট আই ইট ইন আ ডেটা। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর লাইক কিন্তু অবশ্যই করবে, লাইক করলে আমার এই ধরনের ভিডিওগুলো বানাতে খুব ভালো লাগবে। আর এখন আমরা কি করছি, এখন আমরা দেখছি, আমরা টিভিতে ব্লগ দেখছি, আমারই ব্লগ দেখছি। আর পপিন্স খুব এনজয় করছে, পপিন্স নিজেকে টিভিতে দেখে। তো চলো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো। শোনাই টাটা, টাটা বলে দাও, গুড নাইট, গুড নাইট বলে দাও, বলো গুড নাইট, বলবে না, বলো গুড নাইট। হ্যাঁ ঠিক আছে, বলে এই দিকে তাকিয়ে বলে দাও গুড নাইট। বলবে না, ঠিক আছে, টাটা।